পরিচালনার দায়িত্বে থাকা কর্মচারীদের ঘুমের জন্যই ডুবেছিল রজনীগন্ধা ফেরিটি, যা ছিল কর্তব্যে অবহেলার পাশাপাশি চরম গাফিলতি ও দায়িত্বহীনতা। তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTCর চেয়ারম্যান ডক্টর AKM মতিউর রহমান এই ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করার কথা জানালেন। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাওহিদ সৌরভ। গত 17 জানুয়ারি পাটুরিয়া ঘাটে ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। এই ঘটনায় ফেরির দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়। ঘটনার পর 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য। BIWTCর চেয়ারম্যান ডক্টর AKM মতিউর রহমান জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী কিভাবে ডুবেছিল রজনীগন্ধা ফেরিটি। যে একটি ছোট ধরনের ছিদ্র ছিল, যেহেতু এটি লোডেড ছিল এবং এটা যদি রানিংয়ে থাকতো তাহলে কিন্তু সমস্যাটা হতো না। তখন রানিংয়ে থাকলেও মেজারমেন্ট করে মেশিনে আমি দেখতে পাচ্ছি কতটুকু কি আছে। তো নোংর করা অবস্থা ছিল, ওই জায়গা থেকে কিছুটা পানি উপরে চলে আসছে। যখন চলে আসছে তখন এইটার মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা শিফট হয়ে গেছে। ট্রাক লোডেড ছিল, তো ট্রাকগুলো এক সাইডে চলে গেছে। এটা আমি রিপোর্টের যে ইয়াটা ছিল। তো যাই হোক, এটা হয়তো চলে যাওয়ার ক্ষেত্রে দুর্ঘটনাটা ঘটেছে। তিনি আরও জানান, ফেরিটির পরিচালনার দায়িত্বে থাকা কর্মচারীদের কর্তব্যে অবহেলার পাশাপাশি চরম গাফিলতি ও দায়িত্বহীনতা খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। স্বাভাবিকভাবেই যারা 12টা পর্যন্ত ছিল তাদের ঘুমানোর কথা, 6টা থেকে 12টা থেকে যারা ছিল তারা নোংর করেছে। যেহেতু ও চিন্তা করছে আমি তো নোংর করেছি, তাহলে আমি এখন কি করব, আমার তো ড্রাইভিং নাই আর, কিন্তু নোংর করলেও তো সজাগ থাকতে পারতো। এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আইনে থাকা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা জানালেন BIWTCর কর্মকর্তারা। প্রাথমিকভাবে রিপোর্টটা পেয়ে এদেরকে আইডেন্টিফাই করেছি যে এরা এটার সাথে সম্পৃক্ত। তাওহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।